হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো সবাই? আমরা গত ভিডিওতে দেখেছি যে শয়তান ইবলিসের 9 জন সন্তান আছে, তাদের নামও আমরা জেনেছি। কিন্তু তাদের কি দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি কাজ করবে এই পৃথিবীতে, মানুষকে কিভাবে পথভ্রষ্ট করবে, তাই আমরা এই ভিডিওটাই দেখতে পাবো। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, যেহেতু এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। তো সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আমি ইবলিস, আমি ওই আদমের জন্য আল্লাহ আমাকে বেহেশত থেকে বের করে দিয়েছে। তাই আমি আজকে এই গনগনে এই শুকনো মরুভূমির এই পৃথিবীতে আমার অবস্থান। তাই আজ থেকে আমি আমার 9 সন্তানকে নিয়ে এই আদম সন্তানদেরকে কিভাবে জব্দ করতে হয়, কাকে কিভাবে অমানুষ করতে হয়, কাকে কোন পথে পরিচালিত করতে হয়, তার জন্য আমি আমার 9 সন্তানকে আজকে আমি এইখানে বসে আমার এই সাম্রাজ্যে আমি ঘাঁটি কাটলাম। এটাই আমার সাম্রাজ্য, এটাই আমার অফিস, এইখানে আমার বাসা। এই পুকুরের তল, এই ঝড়, এই জঙ্গল, এই তালবোনা, এই পুকুরের তলে আমার বাড়ি আছে। এইখানেই সব কিছু আমার সাম্রাজ্য। তাই আজ থেকে আমি এইখানে আমার সন্তানদেরকে নিয়ে যত রকমের প্ল্যান, যত রকমের প্রোগ্রাম, যত রকমের এই দুনিয়ায় মানুষকে পথভ্রষ্ট করার কূটচাল কূটকৌশল সব আমি আজ থেকে আমি শুরু করলাম। আমি প্রতিজ্ঞা করছি, হে আদম সন্তান, তোরা তৈরি থাক। আজ থেকে আমি এসে গেছি পৃথিবীতে। তোদেরকে আমি ইমান থেকে বঞ্চিত করে দেব। তোদের কোনো রকম ইমানের দাম রাখবো না। তোদেরকে নামাজ সহজভাবে পড়তে দেবো না, আল্লাহর ইবাদত করতে দেবো না। এটাই আমার প্রতিজ্ঞা। আজকে আমার এই প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আমার 9 সন্তানকে এক এক করে প্রত্যেকটা দায়িত্ব বুঝিয়ে দেব। এই আদম সন্তান, তোরা তৈরি থাক। তাই আমি প্রথম সন্তান আমি ডাকবো জালিতুনকে। কোথায় জালিতুন? বাবা জালিতুন, আয় আয়, এখানে বস। তোকে যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে, আজ থেকে তুই এই গোটা পৃথিবীর যত বাজারঘাট আছে, সমস্ত বাজারঘাটে তুই তোর সন্তানদেরকে নিয়ে আজ থেকে পৃথিবীর শেষ অবধি তুই রাজ করবি। বুঝলি জালিতুন? আজ থেকে তোর কাজ হবে, আজ থেকে তোর কাজ হবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বাজারে সব সময় প্রত্যেকটা জিনিসের দাম হঠাৎ হঠাৎ বাড়িয়ে দেওয়া, আর গরিব মানুষের কাছ থেকে, ইমানদার ব্যক্তিদের কাছ থেকে টাকা বাইর করে নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, তাদের এইখানে পৃথিবীতে সাম্রাজ্য গড়ে দেওয়া তোর কাজ। তাদের সমস্ত সুখ এই পৃথিবীতে তৈরি করে দেওয়া তোর কাজ। আজ থেকে এই কথা তোকে মাথায় রাখতে হবে, বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজ থেকে তুই শুনে রাখ, তোর জন্য এই পৃথিবী আজ থেকে বেহেশত হয়ে গেল। চলে যা, আমার পাশে বস, এইখানে বাঁ পাশে বস। আমি ইবলিস, আমি আগুন থেকে জন্ম হয়েছি। তাই আমি আগুনের পূজারি বানিয়ে দেবো এই পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে। তাই আমি তাদেরকে দোজকে পাঠাবো সবকে, আর দোজকের হাহা করা ওই প্রজ্বলিত আগুনে সবকে আমি ওই আগুনে দোজকের জ্বালানি বানিয়ে দিব। তাই এই সমস্ত কাজের দায়িত্ব দিব আমার তৃতীয় সন্তান কে। কোথায় আছি লাকোস? এইদিকে চলে আয়। বস, আমার পাশে বস। আজকে আমি যা যা তোকে আদেশ করছি সেটা তুই অক্ষরে অক্ষরে পালন করবি, ঠিক আছে? কি করবি শোন। আজ থেকে প্রত্যেকটা মানুষকে সমস্ত রকম আগুনের পূজারি বানিয়ে দিবি,
ঠিক আছে? তাদেরকে আগুনে পূজা করতে বাধ্য করবি, তাদেরকে সমস্ত রকম আগুন নিয়ে খেলা করতে বাধ্য করবি, গুলি গালাজ করতে বাধ্য করবি। আমার কথাটা মনে থাকবে তো? যা, তোকে এই পৃথিবীর আমি আগুনের বাদশা বানিয়ে দিলাম। আমার ডান পাশে এসে বস। আজ থেকে আমাদের কাজ হবে প্রত্যেকটা মানুষকে বিপদে ফেলা, সব সময় মানুষকে বিপদগামী করা। তাই এই দায়িত্ব দিতে চাই আমার দ্বিতীয় সন্তান ওয়াসিনকে। কোথায় আছি অসীন? তাড়াতাড়ি চলে আয়, তোর দায়িত্ব বুঝে নে। বস এখানে, তোকে তোর দায়িত্ব আমি বুঝিয়ে দিতে চাইছি। আজ থেকে তোর কাজ হবে প্রত্যেকটা মানুষকে বিপদে ফেলা, যেন তেন প্রকারে যে কোনোভাবে তাকে আমার কথা শুনে, আমি শয়তান ইবলিস, সবসময় আমার আদেশ মেনে চলবি। আর প্রত্যেকটা মানুষকে যে কোনো উপায়ে বিপদে ফেলার চেষ্টা করবি। যে অন্যায় করবে, অন্যায় করুক চাহে না করুক, সঙ্গে সঙ্গে তো ভালো মানুষকে বিপদে ফেলবি, ইমানদারদেরকে বিপদে ফেলবি, সবসময় ষড়যন্ত্র লিপ্ত রাখাবি। থানা, কোর্ট, কাছারি সব কিছুতে তাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিবি। তারপরে মহিলা ঘটিত ব্যাপারে ফাঁসিয়ে দিবি, যেন তেন প্রকারে তাদের ইমান নষ্ট করাই তোর কাজ। যা, আজ থেকে তোর এই দায়িত্ব থেকে গেল। ঠিক আছে? মনে থাকবে? কি মনে থাকবে? আমার পাশে গিয়ে বস, এই তোর বড় ভাইয়ের পাশে গিয়ে বস। যা। আমরা শয়তান, মনে রাখ ছেলেরা, আমরা যখন তখন রূপ পাল্টাতে পারি, যে কোনো পশুর রূপ ধারণ করতে পারি। আমরা বিড়ালের রূপ ধরতে পারি, আমরা কুকুরের রূপ ধরতে পারি, আমরা বাঘের রূপ ধরতে পারি, এমনকি সমস্ত পাখির রূপ ধরতে পারি। যে কোনো মানুষকে, যে কোনো বাচ্চা ছেলেকে আমরা ভয়ঙ্কর করে তাদেরকে আমরা সর্বনাশ করতে পারি। তাই আজকে আমি এই দায়িত্ব দিতে চাই আমার চতুর্থ নম্বর শয়তান আহ্বানকে। কোথায় আছি আহ্বান? এইদিকে আয়, আয়, আমার তোকে দেওয়া দায়িত্ব তুই শুনে নে, বুঝে নে। আমি এই পৃথিবীতে অন্যায়কারী শাসক বানাবো, এই পৃথিবীতে অমানুষ শাসক বানাবো। তারপরে সেই শাসক দিয়ে গোটা পৃথিবী আমার ছেলেরা রাজ করবে। আর এই দায়িত্ব দেব আমার চতুর্থ নম্বর সন্তান এবং শয়তান, গ্রেট শয়তান, মহান শয়তান, শয়তান আহ্বান। কোথায় আছে আহ্বান? এইখানে আয়, তোকে আমি তোর দায়িত্ব বুঝিয়ে দেই। এই পৃথিবীতে আমি গোটায় আমার শাসন কায়েম করব এবং আমার সন্তানদেরকে দিয়ে গোটা পৃথিবী আমি একাই শাসন করব। অন্যায়ভাবে মানুষকে আমি সব সময় নিজের রাজত্ব কায়েমের জন্য অন্যায়কারী জালেম রাজা বানাবো, যাতে এই ইমানদারদেরকে আমি শায়েস্তা করতে পারি এবং তাদেরকে আমার দলে নিয়ে আসতে পারি। তার জন্য আমি এই দায়িত্ব দেব আমার চতুর্থ নম্বর সন্তান আহ্বানকে। তা সেই আহ্বানকে আমি ডাকবো। কোথায় আছি আহ্বান? এইখানে চলে আয়, চলে আয়। হ্যাঁ বস, এখানে তোকে যেটা দায়িত্ব দিচ্ছি, এই আহ্বান এই গোটা পৃথিবীর যত রাজা হবে, যে দেশে যেই রাজা হোক, অন্যায়কারী রাজা হতে হবে। ঠিক আছে? তারপরে যত নবী আসবে, সেই নবীদেরকে পথভ্রষ্ট করার জন্য সবসময় পিছনে লেগে থাকবি এবং সব থেকে আল্লাহর ইবাদতকে মগ্ন থাকতে তাদেরকে দিবি না এবং মগ্ন থেকে পথভ্রষ্ট করবি, তাদেরকে সবসময় বিড়ম্বনায় ফেলবি এবং তাদেরকে ইবাদতে বাধা দিবি। আর যত শাসক আসবে তাদেরকে অন্যায়ভাবে রাজত্ব করার কুমন্ত্রণা দিবি এবং সবাইকে সবসময় এই লাঠি, লাদনা, দাঙ্গা, ফাসাদ, ধর্মের দোহাই দিয়ে সবাইকে ইধাধার নিয়ে তাদেরকে নিজের দলে টেনে নিবি এবং তোর রাজত্ব সবসময় কায়েম থাকবে। বুঝলি? আমরা এই পৃথিবীর বাদশা এবং আমরা এই পৃথিবীর সমস্ত শাসন ক্ষমতা আমাদের হাতে নিয়ে নেব আর সবাইকে দোজকবাসী বানিয়ে দিব। ঠিক আছে? আমার কথা মানলি তো?
আজকে আমি এই পৃথিবীতে মদের কারখানা খুলবো, সব মানুষকে মাতাল বানিয়ে দিব আর আমার পথে নিয়ে আসবো, অর্থাৎ মদ্যপায়ী মাতাল বানিয়ে দেবো। তাই এই কাজের দায়িত্ব দেব আমার ছেলে হাওফানকে। কোথায় আছিস হাওফান? চলে আয় তাড়াতাড়ি, তোর দায়িত্বটা বুঝে নে। বলুন হুজুর। হ্যাঁ বস, আজ থেকে তোর দায়িত্ব যত আছে মানুষ পৃথিবীতে সবাইকে মদ, গাঁজা, চরস, আফিম, যত রকমের খারাপ বস্তু আছে প্রত্যেকটা বস্তু মানুষকে গ্রহণ করতে আকৃষ্ট করবি আর সবাইকে ওই পথে সবাইকে তোর মুরিদ বানাবি, বুঝলি? হ্যাঁ হুজুর। এই কথা মনে থাকবে তো। আর সবকে মাতাল বানিয়ে দিবি, মদ খেয়ে যেন তেন প্রকারে যাকে তাকে মারপিট করবে এবং যেখানে সেখানে মাতাল হয়ে পড়ে থাকবে, তার মুখে কুকুরে পেচ্ছাপ করবে, আর তখন আমাদের হাসি বেরোবে আর তখন আমাদের বুকের জ্বালা কমে যাবে যে দেখ আদম সন্তান, তোদেরকে আমরা অমানুষ বানিয়েছি। আমি এই পৃথিবীর বাদশা ইবলিস। আমি এই পৃথিবীর যত মানুষকে আছে, আমার যত রকম কুকর্ম কাজ আছে প্রত্যেক কাজে বরাত আমার এই 9 ছেলেকে দিয়ে করব। আমার এবার দায়িত্ব গান বাজনা এবং মানুষকে সবসময় গান বাজনায় ভুলিয়ে রাখা। আর এই দায়িত্ব দেব আমার সন্তান মুর্রাকে। মুর্রা, কোথায় আছিস? এইদিকে আয়। বলেন আব্বা হুজুর। এখানে বস। শোন, আজ থেকে তোর দায়িত্ব যত রকমের খারাপ খারাপ গান বাজনা আছে, ভালো মন্দ সব রকম গান বাজনা তোর হুকুমে চলবে গোটা পৃথিবীতে, বুঝেছিস? হ্যাঁ। আর তুই সবকে পরিচালনা করবি আচ্ছা আর আব্বা। প্রত্যেকটা মানুষকে গান বাজনা তারপর যত রকম রং তামাশা আছে সমস্ত কাজে তুই লিপ্ত করবি, এটা তোর দায়িত্ব, ঠিক আছে বুঝেছিস? আব্বা হুজুর। হ্যাঁ ঠিক আছে আব্বা হুজুর। ঠিক আছে। আমি ইবলিস, এই পৃথিবীর মহান সম্রাট। আমি আমার এই যত মানুষ আছে পৃথিবীতে তাদেরকে আমি যত রকম বাচ্চা বাচ্চা ছেলে আছে তাদেরকে বিড়ি সিগারেট খাওয়া, তারপর বাচ্চা থেকে খেলাধুলা, তাদের পড়তে মন না দেওয়া, ধর্মের দিকে কোনো আকৃষ্ট না হওয়া, এই কাজের দায়িত্ব দিব আমার সন্তান মুসাব্বিরকে। সে সমস্ত রকম তাদেরকে গালিগালাজ শেখাবে, তাদেরকে যত রকমের ভাষা খারাপ শেখাবে। চলে আয়, কোথায় আছিস মুসাব্বির? এখানে চলে আয়। বলেন আব্বা হুজুর কি হুকুম है? তোর দায়িত্ব যত রকম বাচ্চা ছেলে আছে জন্মাবে তাদেরকে প্রত্যেককে তো গালি শেখাবি, বিভিন্ন রকম ভাষা খারাপ শেখাবি, ঠিক আছে? তাদেরকে কোনো রকম লেখাপড়ায় মন দিতে দিবি না, মসজিদে যেতে দিবি না, মাদ্রাসায় যেতে দিবি না, কোনো ধর্মে যেন তারা মন দিতে না যায়। তার কারণ এরাই পৃথিবীর ভবিষ্যৎ। আজকে যদি এদেরকে ক্যাপচার করতে পারিস তাহলে গোটা পৃথিবী তোর সাম্রাজ্য হয়ে দাঁড়াবে একদিন। তাহলে তোর কাজ হচ্ছে গালি গালি শেখানো। একবার বলতো কি কি গালি দেবে? মাদার চশমা মে গিয়া সুয়ালে বাচ্চা খানগির ছেলে, রান্নির বেটা রান্নির ছেলে, খানগির ছেলে। ঠিক আছে, এটাই তোর কাজ। আমার 9 সন্তান, আমার গর্বে বুক ফেটে যাচ্ছে। এবারে আমি যাকে দায়িত্ব দিব সেই আমার 8 নম্বর সন্তান এবং শয়তান। চলে আয় দাসেম, তোর কাজ কি বলতো? তোর কাজ কি বলতো? আমার কাজ হলো সব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বিড়ি কোকে, দিরু কোকে, গাঁজা কোকে, মদ কোকে, আদার কোকে, হিরোইন কোকে। হ্যাঁ, এটাই তোর ডিউটি। তো সমস্ত মানুষকে সব সময় গাঁজা, মদ, চরস সবকে তো ব্যস্ত করে দিবি, তাদের সময়কে নষ্ট করে দিবি, তারা যেখানে সেখানে ওইখানে পড়ে থাকবে আর তাদের সংসারে উন্নতি হতে দিবি না। তাদের সংসারে অভাব অনটন সবসময় লাগিয়ে রাখবি আর তাদের সংসারে কোনো সবসময় বিপদ আপদ এবং সংসারে অশান্তি চিরদিন লাগিয়ে রাখবি। এই কাজ তোর আদি অনন্ত পর্যন্ত জারি থাকলো, বুঝেছিস দাসেম? এরাই হচ্ছে আমার 8 সন্তান।
অর্থাৎ 8 শয়তান, এদেরকে আমি দায়িত্ব ভাগ করে দিয়েছি। এবার আমি দায়িত্ব দিব আমার শেষ সন্তান আওয়ানকে। এ আওয়ান, কোথায় আছিস? এইদিকে চলে আয়। এইটা আমার স্নেহের এবং সব থেকে শেষ পুত্র। বস বস, ওকে আমি যে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব হচ্ছে আজ থেকে তোর কাজ হচ্ছে যে কোনো ধর্ম থেকে সৎভাবে ঈশ্বর, আল্লাহ বা কোনো গডের পূজা করতে না দেওয়া। বুঝেছিস? ঠিক আছে, বুঝেছিস? কোনো ঈশ্বরের পূজা করতে দিবি না, কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো গির্জাতে সঠিকভাবে মানুষকে ইবাদত করতে দিবি না। সব সময় তাদের ইবাদতের পথে বাধা দিবি। এটাই তোর কাজ, বুঝেছিস? মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে। আর এখান থেকে সবকে অপবিত্র এবং সব সময় ধর্ম থেকে বিচ্যুত রাখা তোর কাজ, এবং সবাইকে নিয়ে যাওয়া তোর কাজ। কোথায়? দোজকে। আর দোজকের আগুনে প্রজ্বলিত করে দিয়ে তাদেরকে আমরা ধ্বংস করে দেব। আমাদের এটাই প্রতিজ্ঞা। সবাই মিলে হাসবো আমরা।